So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Videos Blog for YouTube channel and Facebook page and TikTok. আজকে আবার ট্যুর দিচ্ছি শরীয়তপুর। এইখান থেকে মাত্র 3 লিটার তেল নিলাম। তো আজকে যাচ্ছি শরীয়তপুর মুন্সিরহাট, সাথে যাচ্ছে ফালান। ও মাই গড গাইস, পথঘাটের অবস্থা যেই মারাত্মক রোদ। তো আজকে বাইক নিয়ে প্রথম পদ্মা পাড়ি দিব। পদ্মা যাচ্ছি, এইখান থেকে শরীয়তপুর মুন্সিরহাট যাব। তো প্রথম যাচ্ছি আর কি বাইক নিয়ে। যদিও মানে ওইখানে অনেক জীবনে অনেক গেছি আইছি, বাট কি বলে যে বাইক নিয়ে কখনো আসা যাওয়া হয়নি। গাইস, এই রাস্তায় সামনে জ্যাম থাকতে পারে, বাম দিয়ে ঢুকে দিই। এই রাস্তা দিয়ে গেলে খুব ভালোভাবে যেতে পারবো। এই ক্ষেত্রে এই পাশটাতে আসা। তো এখন টানের উপরে থাকবো। তো পদ্মা পাড়ি দেব আজকে। আবার যাচ্ছে শরীয়তপুর মুন্সিরহাট। যদিও 2 দিন আগে বিক্রমপুর গিয়েছিলাম, বিক্রমপুর ট্যুর দিয়েছি। আজকে যাচ্ছি শরীয়তপুর মুন্সিরহাট ট্যুর দিতে। গাইস, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। রোদ্রের যেই তাপ। আবার খাইছি মোজো। তো আজকে যদিও টপিক মোজো নিয়ে না, যদি একটু বলি, আসলে মোজো দেখুন, কিছুদিন আগে কিন্তু হাফ লিটার মোজো ছিল 25 টাকা। তো তারপরেও ওনারা কি করলো যে দেখেন ব্যবসার ক্রাইসিস বা পলিটিক্স দেখেন, ওরা ফিলিস্তিনিদের জন্য 1 টাকা করে রাখছে, যে 1 বোতল সেল হলে 1 টাকা দিবে। তো এরকম করে যত বোতল সেল হবে অত পিস অনুযায়ী 1 টাকা করে ফিলিস্তিনিরা পাবে। তো এই ক্ষেত্রে আমরা সকলে কোকাকোলা বাদ দিয়ে দিছি। কোকাকোলা বাদ দিয়ে কিন্তু গেছে এখন মোজো নিয়ে পাড়াপাড়ি করি, মোজো খাই। বাট এখন আমি বলতে চাচ্ছি যে যদি আগে 25 টাকা করে যখন সেল করছে হাফ লিটার, তখন দেখা গেছে গাইস অবশ্যই কিছুটা লাভ ছিল। লাভ না হলে তো আর এই রেটে সেল করে না। তো 25 টাকা করে যখন সেল করছে, তারপর 1 টাকা দিয়ে মোটামুটি তাদের লাভ ছিল, তাই না? আমার কথা হচ্ছে যে লাভ ছিল, এক কথা লাভ ছিল। বাট এখন কি করছে গাইস, হাফ লিটার মজুরি করে ফেলাইছে 35 টাকা। তো আমরা বাঙালিরা তো খালি বয়কট করি, কোকাকোলা বয়কট করে মজু ধরছি। এখন আসলে তারা কতটুকু দিচ্ছে এটাও আমরা সঠিক জানি না, কিন্তু 1 টাকা করে সে কিন্তু একসাথে 1 কোটি টাকাও যদি দিয়ে দেয়, তারপরও তার কোনো কিছু হবে না। তারপরও ব্যবসার সিস্টেমে সে এভাবে করুক। আমার কথা হচ্ছে সে 1 টাকা করে দেউক, বা আসলে কতটুকু দিচ্ছে সেটা জানি না, তবে দেউক না দেউক এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট 25 টাকা ছিল, এখন 35 টাকা কীভাবে করলো? তো এত লাভ এক চান্সে, মানে 10 টাকা করে বেড়ে গেল, মানে কীরকম একটা ব্যাপার স্যাপার না গাইস? এগুলো নিয়ে আসলে আমরা কেউ মাথা ঘামাই না। বয়কট করলে এখন বয়কট করা দরকার মোজোকে, কারণ মোজো যেই হারে দাম বাড়াইছে গাইস, আমাদের পুরো ফকির বানিয়ে ফেলবে মোজো। কারণ এখন আমরা রোদের ভিতরে গরম পেলেই স্বেচ্ছায় দেখা গেছে মোজো খাওয়ার কোনো ইচ্ছে নেই, তারপরও গাইস মোজোটা খাই, কারণ ভাবি যে যাক 1 টাকা ফিলিস্তিনে গিয়ে দেই আমরা। কিন্তু আসলে আমাদের টাকা কতটুকু যাচ্ছে এটা আসলে আমরা নিজেরাও জানি না। আর যদিও গাইস যে থাকে 25 টাকার থেকে 1 টাকা যাইতো, এখন তো গাইস 35 টাকা করছে। এখন তো গাইস 5 টাকা যাওয়ার কথা, বাট এখন তো 5 টাকা যাচ্ছে না। তো মানে কি অনুসারে যে তারা বিজনেস করতেছে, মারাত্মক ধরনের বিজনেস। এই বিজনেস নিয়ে আসলে কেউ মাথা ঘামায় না। আর এত বড় কোম্পানিকে নিয়ে মাথা ঘামানো ঠিক হবে না, যদিও আমার কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরে যে মানে এক চান্সে যে 10 টাকা করে বেড়ে গেছে। হাফ লিটার মোজো ছিল 25 টাকা, এখানে 35 টাকা হয়ে গেছে। এগুলো নিয়ে আসলে মাথা ঘামানো তো দরকার, কারণ মাথা ঘামাবো না, টাকা তো আমার যাচ্ছে, টাকা তো কোম্পানি যাচ্ছে না। 25 টাকা করে লাভ করছে না,
তো এখন 35 টাকা এখন কিরকম লাভ করতে পারে আপনারা বুঝেন গাইস। এই আর কি হচ্ছে বাংলাদেশের কালচার। তো বাংলাদেশের কালচার নিয়ে আমি কি বলবো, যদিও আমি বাংলাদেশেরই নাগরিক, উপরে ছেপ ফালাইলে নিজের গায়ে লাগে, এই কারণে আর কি বেশি কথা বলতে চাই না। তারপরও আমার বলতেই হলো, বাধ্যতা হলো যে এক চান্সে যে এত দাম বাড়ার কারণটা কি। 10 টাকায় হাফ লিটারে 10 টাকা বাড়ছে, 1 লিটারে দেখেন তাহলে ক টাকা বাড়ছে, 2 লিটারে ক টাকা বাড়ছে, এরকম হিসাব করতে। আর আজকে মানে বাতাসটা যেমন লাগছে তার থেকে বেশি লাগছে গাইস যে রোদ। আপনারা যদি রোদে মানে ওয়েদারটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাইস, এরকম রোদ আসলে পরে না তা না, কিন্তু আজকে মারাত্মক রোদ। তো আপনারা দেখেছিলেন যে পিঠাপুর মুন্সিগঞ্জ থেকে হয়তো বা ভিডিওটা আপনারা এতক্ষণে পেয়ে গেছেন যে বিক্রমপুর থেকে আসছে কি বৃষ্টি ওয়েদার মানে আবহাওয়া, কিন্তু এখন এত রোদ্রের ভিতরে এখন কিছুই ভালো লাগতেছে না। এখন রাস্তার যে তাপ, এই তাপটাও বেশ শরীরে লাগতেছে। তো আজকে আপনারা সব লাগছিল বা ইচ্ছে ছিল যে আমি খাবারটা হিন্দি করবো, তারপরে বেরোবো। আর যেই রোদ গাইস, এই কারণে গাইস ফুলাটা করতে বাধ্য হয়েছে। শার্টের বোতাম লাগাইনি, এমনিতেই গরম লাগবে, যদিও মানে হাতা লাগানো হয়নি এই আর কি, কিন্তু সব কিছু লাগানো হয়েছে। তাপ মারাত্মক তাপ। তো আজকে আমি ট্যুর দিচ্ছি হাট, আপনারা দেখছেন। তো সাথে আছি আমি মোহাম্মদ ভিডিও। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যায়, ভিডিও ছোট করার জন্য চেষ্টা করব। আমার বাইক নিয়ে আমি এই প্রথম মামা পাড়ি দিব, যদিও এর আগে মামা তো অনেকবারে গিয়েছিলাম, যদিও এর আগে পদ্মা সেতু পাড়ি দেওয়া হয়নি। পাড়ি দিয়েছি বাস দিয়ে, কিন্তু বাস দিয়ে পাড়ি দেওয়া দিয়েছি, বাট নিজস্ব বাইক দিয়ে কখনো পাড়ি দেওয়া হয়নি। যদিও আজ প্রথমবার যাচ্ছি, আর প্রথমবার যাবো না কি করবো, আমার আসলে তো গ্রামের বাড়ি নেই বা ওইখানে আমার কেউ থাকে না, যার কারণে আরও যাওয়া হয়নি গাইজ। তো প্রচণ্ড গরম লাগতেছে, ভিডিওটা লেন্থ হয়ে যাবে, তার কারণে ভিডিও শর্ট করে গাইজ আপনাদের ফুটেজ দেওয়া হবে। গাইস বেশি একটা সময় লাগেনি, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিটের ভিতরে এটাকে কুইচ্চামারা বলা হয়, কুইচ্চামারা টোলে চলে আসছি। 20 টাকা। তো এখন আবার গাইস আবার টান দিব জোরে, যদিও হ্যাঁ মারাত্মক আজকে গাইস, মারাত্মক রোদ। গাড়ি আসলে 80-90 টানছি, কারণ গাইস এত গরমের ভিতরে রিল্যাক্সে আস্তে আস্তে টানা যাবে না গাইস, কিছু করার নেই। এই ক্ষেত্রে গাইস 80-90 টানা, না হলে একটু আস্তেই টানতাম, বাট এখন আস্তে টানা সম্ভবই না গাইস, কোনো মতেই সম্ভব না। যেই ওয়েদারটা আশা করি আপনারা দেখতে পারতেছেন, যেই ওয়েদার গাইস আসলে মানে কি বলবো, মারাত্মক লেভেলের ওয়েদার। এত রোদে গাইস চলা যায় না। তারপরেও চলছি আপনাদেরকে ফুটেজ দেখানোর জন্যই, রোদ হলেও কিছু করার নাই, আপনাদের তো ফুটেজ দেখাতেই হবে। দেখতে পারতেছেন এখন আমার বাইক প্রায় 90-তে, তো আসলে গাইস 80-90 টানতে হচ্ছে। তারপরে গাইস মানে বাতাস আসতেছে, বাতাসটার জন্য মোটামুটি ঠিকই আছে, বাট বাতাসটাও গাইস ঠান্ডা হলে আরো বেশি ভালো। বাতাস মারাত্মক, আগুন 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 আগুন। কিন্তু এখানে এত রোদ গাইস দেখেন, আমি বলছি অগ্রিম বলে দিচ্ছি যে যখন আমরা সৈয়দপুর থাকবো তখন হয়তো আমরা দেখবো যে ওই পাশে রোদ নেই, বৃষ্টির প্রায় আবহাওয়া চলে আসবে, যদি আমার থেকে মনে হয়, কারণ এরকমটা অনেকটা ফেস করেছি। আর
বিক্রমপুরে তো ফেস করেছি, ভিজেছি অলরেডি কিছুটা, আপনারা দেখেছেন আমার ভিডিও বা আপনি আমার চ্যানেলে দেখতে পারেন। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আইডিটি ফলো করে দেবেন। এই রোদ্রের সুন্দর মতো চালানোই যায় না, মানে কি বলবো, মারাত্মক একটা গরম তাপ, এভাবে আস্তে করে চালানো পসিবলই না। 90-100তেই টানতে পারলে কিছু করার নেই। বাসগুলি থামে, যার কারণে স্লো করতে হয়, না হলে বিপদ এই ক্ষেত্রে। পিছন থেকে বলতেছে ফ্রেন্ড যে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই পাশে একটা ভাঙা দিয়েছে কাটা। এটা হচ্ছে রেলের স্টেশন, এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে শ্রীনগর স্টেশন। দেখতে পারতেছেন খুব চমৎকার করছে, ওই পাশ দিয়ে বাইক গাড়ি ব্যবস্থা করেছে, খুব মারাত্মক আর কি। শ্রীনগর স্টেশনটা মারাত্মক করছে। মামা ওইটার কাজ এখনও চলতেছে, মামা স্টেশনের কাজ এখনও চলতেছে, বাট শ্রীনগরের কাজ প্রায় শেষ পর্যায়ে বলতে পারি। শ্রীনগর স্টেশনটা মারাত্মক লাগছে গাইস, মানে বিমানবন্দরের মতন সিস্টেম। এইখান দিয়ে গাড়ি উঠবে, নামাবে বা যাত্রী নেবেন, এরপরে আবার ওই পাশ দিয়ে আবার নেমে যাবে, মানে দুটাই রাস্তা আছে। খুব সুন্দর একটা ব্যবস্থা, খুব ভালো লাগছে আর কি। পদ্মা সেতু 8 কিলোমিটার, ভাঙ্গা এখনো 54 কিলোমিটার, মাদারীপুর 59 কিলোমিটার, তারপরে বরিশাল খেয়াল করে নেই, খুলনা 80 কিলোমিটারের মতন, 79, যদিও অতটা খেয়াল করিনি, বাট যাচ্ছি ভাঙ্গার কাছাকাছি যাচ্ছি। ওই পাশে নাও যাওয়া লাগতে পারে, তবে মুন্সিরহাট বাজার এই পাশে যাবো, এখান থেকে যে তারপরে এলাম কিছু কিনতে হবে, কেনার পরে আবার মূলত যাচ্ছি এক বাড়িতে শো, মানে আমার পিছনে যাকে দেখতে পেয়েছিলেন, আমি ফার্স্টে যাকে দেখিয়েছিলাম খালাম ফ্রেন্ড, তার শালার বিয়েতে যাচ্ছি আমরা। কিছু মিষ্টি নিতে হবে, এই হচ্ছে আর কি বিষয়। শ্রীনগর ফেরিঘাট জরুরি বিরতি 250 মিটার, তার মানে 250 মিটার কি এইটাকে বোঝাচ্ছে মেবি জরুরি বিরতি। এইখানে হয়তো বিরতি নেই, যদি ওটা বিরতির একটা স্থান বা বাসের জন্য যাত্রী নামা ওঠার স্ট্যান্ড বলা যায়, কিন্তু এটা তেমন স্ট্যান্ড না যে এখানে বাস দাঁড়িয়ে থাকবে, এটা রানিংয়ে আসবে, থামাবে, বাস হয়তো নামাবে, না উঠাবে, বাস আবার টানের উপরে থাকবে, এই হচ্ছে আর কি বিষয়। আমার বাইক নিয়ে প্রথম আমি পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, তো আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যারা দেখেছেন তারা, যারা দেখেননি তাদের কাছে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার একটা
সৌভাগ্য বলতে পারেন, সৌভাগ্য একটা কাজ করে দেবেন। ভিডিওটা শেয়ার করলে তারা হয়তো ভিডিওটা দেখতে পারবে। এই হচ্ছে আর কি বিষয়। তো এটার ভিতরে সম্পূর্ণ তেল সম্ভবত যমুনা লেখা দেখলাম, যেহেতু তাহলে তেলই হবে, তেল ভরা আছে মেবি। আমি তো ভেবেছিলাম মানে সরকারি বা সিটি কর্পোরেশনের গাড়িগুলি যেগুলি রাস্তাকে পানি দিয়ে থাকে সেইগুলি। তো গাইস প্রায় চলে এসেছি মাওয়া। এইখান থেকে আমি কিছুক্ষণের ভিতরে পদ্মা সেতু করবো। যদিও গাইস এখানকার নিয়মকানুন আছে, যদিও আমি জানি না, তারপরে প্রথমবার যাচ্ছি, দেখি কি করা যায়। এর আগে বাইক দিয়ে কখনো দিইনি, যদিও বাস দিয়ে চলে গেছিলাম, বাট বাইক দিয়ে যাওয়া হয়নি। যেহেতু আমার নিজের বাইক আজকে প্রথম দেখছি, তো খুশি খুশি লাগতেছে। এই হচ্ছে আর কি ব্যাপার। মামা আমার সাথে মামা এমনি ক্যাম্প মারাত্মক করছে। আর এটা হচ্ছে মামা রেল স্টেশন। এটা এখনো অনেক কাজ বাকি আছে, যে নিচে এখানে অনেক কিছু করবে বা কাজ করবে, ঠিক আছে, অনেক কাজ বাকি আছে। টোল প্লাজা 2 কিলোমিটার, 2 কিলোমিটারের ভিতরে পদ্মা সেতু টোল পেয়ে যাবো আমরা। যদিও জানি না আসলে কিভাবে এটার সিস্টেম, ভয় লাগছে। যদিও কিছু হবে না। মোটর সাইকেলের লেন কোনটা বলছে, বাম দিয়ে দেখালো, এটা কি বামে কি মোটর সাইকেলের লেন নাকি বুঝলাম না। যদিও বাম দিয়ে আমরা কি বলে এই মাওয়া ফেরিঘাট গিয়েছিলাম একবার, যদিও তারপরে এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে সোজা যে বাম দিকেও যাওয়া যায়, ডান দিকেও যাওয়া যায়। ট্রাক লেন মাওয়া ক্যাম্প, একটু পরে পরে ঢুকতে হবে। আসলে বুঝি নাই তো কখনো, এর আগে যাইনি। ট্রাক লেন এইটা। বাইকের লেন্থ কোনটা না, সোজাই যেতে হবে। মানে ফার্স্ট টাইম গাইস, এই কারণে একটু আনেজি মনে হচ্ছে, যদিও উঠিনি এই ক্ষেত্রে। আর এখানে সম্ভবত স্কেল করা হয়, স্কেল করানোর পরে যদি গাড়ি বেশি ভারী হয়, না গাইস এটা হচ্ছে যমুনা গ্যাস, যদি ভারী হয় তাহলে রিজেক্ট করে দিবে, আর যদি মানে যাওয়া যায় তাহলে অথবা যেতে দিবে, এরকমই আর কি বিষয়। তো এইখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল লেন দেখাচ্ছে। কি সোজা যাব না, মানে সেতু তো সোজা, বাট এখানে কাজটা কি বুঝালই, যদিও আমি এর আগে যাই নাই। আর একটু বামে যাই, বামে যে আসলে জিজ্ঞেস করি যে কিভাবে কি করতে হবে। ভাইয়া ফ্লাইওভার কি ডাইরেক্ট সোজাই যাব নাকি না এখানে কোনো সিস্টেম আছে? না না সোজা সোজা তাহলে আমি কি মানে এই পাশে যাব, বামে যাব, মানে এই পাশ দিয়ে যেতে হয়? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। যদি আমি জানি না, আমি ভাবছি এরকম কিছুই একটা। তারপরও তাদেরকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া, সেতুতে উঠবো, এটা কি এখান দিয়ে নাকি ডানে যাব? এই পাশ দিয়ে উঠতে দিবে না? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ধন্যবাদ গাইস। যদিও আমি জানি না, তারপর আপনাদের জানানোর ক্ষেত্রে এই কাজটা করলাম। আমি অনেকবার দেখেছি যে এই পাশ দিয়ে যায় বা লেন্থ ধরে, এই কারণে আমি জিজ্ঞেস করলাম। ওই যে দেখতে পারতেছেন এই পাশে মোটর সাইকেল লেন দেয়া আছে, তো এই পাশ থেকে বলছে ওই পাশে লেন্থ নাই, তো এই কারণে গাইস আসলে জিজ্ঞেস করা। তারপরে আবার ওই যে দেখতে পারতেছেন লেন্থ ডানে,
দেখেছেন গাইস, এইভাবে কিন্তু আপনার পদ্মা সেতুতে উঠবেন, তারপর আবার এই পাশ দিয়ে বামে যেতে হবে। হেলমেট ব্যবহার করুন। হেলমেট ব্যবহার করছি। এই হচ্ছে আমাদের লেন্থ। ও আচ্ছা, এই হচ্ছে গাইস পদ্মা সেতুর লেন্থ। আপনারা দেখতে পারতেছেন পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। যদিও আমি উঠেছি মানে বাস দিয়ে গিয়েছিলাম, বাট বাইক দিয়ে কখনো যাওয়া হয়নি, তো এই প্রথমবার যাচ্ছি। তো যারা বাইক দিয়ে নতুন এখনও যাননি তারা আমার ভিডিওটা দেখে যেতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে। গাইস লেনতে একটু ছায়া আছে, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। গাইস বের করলে ফেললাম 100 টাকা। এটা কি আমার বাইকের শব্দ হচ্ছে নাকি বুঝতে পারলাম না। একটু লেট। গাইস যে টান দিয়েছি বাইকের তো 12টা বেজে গেছে অলরেডি। রাখো এটা। রাখছো এটা। টোকেনটা পরে শো করব, দেখি। এখন টোকেনের কোনো কাজ নেই যদিও। তো গাইস যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু। এই হচ্ছে বাইকের লেন্থ। অ্যাক্সিডেন্ট করবা, জোরে টানবা, টানার কোনো আসলে একজন দুইজনের জন্য যে 10 জনের বদনাম হয়। যেরকম অনেকে পুলিশের কথা বলে, পুলিশ ঘুষখোর, আসলে ঘুষ খায় একজনে, নাম পড়ে 10 জন। এই হচ্ছে অবস্থা আমগো বাংলাদেশের বা ঢাকা সিটির। তো বাইকে প্রবলেম হয়েছে 1 থেকে 2 জনের, তারা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে রাইড করছে, তাদের জন্য ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তো এই হচ্ছে আর কি মূলত বিষয়। তো পদ্মা সেতুতে উঠলাম গাইস, কীরকম লাগতেছে বলবেন অবশ্যই। বাইক দিয়ে যেই তো ফার্স্ট টাইম এইখান দিয়ে যাওয়া যায়, মানে মেন রোডে উঠতে পারবো, বাট প্রবলেম হবে। এখানে রক্ষী বাহিনী আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, তারা আটকে ফেলবে এবং হয়তো বা আমাকে যেতে ক্যান্সেলও করে দিতে পারে, এরকমও হতে পারে। যদিও আসলে নিয়মটা জানি না, বাট কিছুক্ষণের ভিতরে আমি উঠে যাচ্ছি গাইস। এটা হচ্ছে মেট্রো রেলের আমার ডান পাশে যেটা, এটা সম্ভবত মেট্রো রেল মানে রেলের। আর এই উঠে গেলাম আমি আমার লেনের ভিতরে। এখন আমি আমার লেনের ভিতরেই আছি, বাট এই হচ্ছে পদ্মা সেতুর অবস্থা। বাইক নিয়ে যাচ্ছি গাইস। যদিও প্রথম তো মানুষ ইচ্ছে মতো টানছে, তো আমি আগে 50-এ টানি, তারপরে 60-এ টানবো, তারপরে 80-তে টানবো। এই হচ্ছে গাইজ আর কি পদ্মা সেতুর অবস্থা। উপরে দেখতে পারতেছেন আপনারা, এখানে কিন্তু ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত। আর এই পাশ দিয়ে আমরা যাই হলো গিয়ে মাওয়া ফেরিঘাট। আচ্ছা, তারা কি সোজাই আসলো নাকি গাইস বুঝলাম না। যাদেরকে বলেছিলাম তারা কি সোজাই আসছে কিনা বুঝতে পারলাম না। লেন্থ ক্রস করে ফেলেছি এই লেন্থের ভিতরে গাইস। মারাত্মক পানিগুলো মারাত্মক লাগতেছে গাইস, মারাত্মক গাইস। আসলে পদ্মা সেতুর যে একটা বাতাস, এই বাতাস আজকে বাইক দিয়ে পেলাম। এর আগে বাসে ছিলাম, বাসে বাতাস পেয়েছি গাইস, এরকম বাতাস পেয়েছি। যদিও আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তারপরেও গাইস বাতাসটা খুবই ভালো লাগতেছে। এবার একটু জোরে টানা যাক গাইস। বাতাসে কিন্তু এইভাবে করতেছে। এখানে যে আবার এটা সরকারি গাড়ি বলে, এটা এমনিতেই থাকে, তারা কিছু বলবে কিনা তাও জানি না। প্রথমবার
যাচ্ছি, যদিও আসার টাইমে আবার একটু পুরাতন হয়ে যাব। আসার টাইমে তো অবশ্যই সিস্টেমটা অবশ্যই আছে, সেই তো একজনের সমস্যা করছে, তো এখন প্রকাশিত হয়ে গেছে, ছাড়ছে গতবার হচ্ছে। এটার জন্য আসলে খুবই অনেকে খুশি। তবে গাইস, ও মাই গড গাইস, মারাত্মক বাতাস। একটু যদি আপনারা শুনেন, আচ্ছা আমি বলছি, তবে আসলে মানে বাইক দিয়ে যে তারা যত টাকা ইনকাম করছে এটা অতুলনীয়। গাইস, আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, যদিও আমার বাইক সাইডে বেশিতে না, এর আগে কিন্তু 80, 90, 100 করে টানছি গাইস, কিন্তু এইখানকার বাতাসে গাইস কি কি বলবো গাইস, মারাত্মক লাগতেছে গাইস, মারাত্মক। মানে ও মাই গড গাইস, কিছুই দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, যদিও এত রোদের তাপ, তারপরও কিছু দেখা যাচ্ছে না। আজকে খুব খুশি পদ্মা সেতুতে উঠে। আপনারা কতটুকু খুশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। গাইস, সেতুর বাতাস আপনাদেরকে খাওয়াচ্ছি, এই পাশে চড় যাচ্ছে গাইস। আমরা কি বাইক চালাম কিনা যদি একটু দাঁড়িয়ে দেখতাম যে আসলে বাতাসটা কিরকম ধরনের দিচ্ছে। জানি না আমার ভয়েসটাই কিরকম আসতেছে, যদিও এত বাতাস আর কি বলবো গাইস, কি বলবো, মারাত্মক বাতাস। বাতাসে আমাকে নিজেকে কাটিয়ে দিচ্ছে। আমি পুরোপুরি কাঁপছি গাইস, পুরোপুরি কাঁপছি। পিছনে ফালান গিয়ে করতেছে, আল্লাহ তালাই ভালো। গিয়ে দেখছি ও পিছনে সিটটা ভরে বসে আছে, তো বসেই আছে। আর বাম হাত দিয়ে সানগ্লাস মেবি ধরে রাখছে হেলমেট সম্পর্কিত, কারণ যেই অবস্থা গাড়ি ধরতে তো হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদিও গাইস বলছি না, ও বাম হাত দিয়ে হেলমেট ধরে রাখছে আর ডান হাত দিয়ে ওকে নিজেকে কন্ট্রোল করে রাখছে। বললাম কোনো সমস্যা, বললো না সমস্যা নেই, বাট বাতাসের কথা জিজ্ঞেস করার পরে বলতেছে বাতাসের কারণে হেলমেট ধরে রাখছি। মানে হেলমেট কখন, যেহেতু ছোট হেলমেট আমার দেখেছেন আপনারা অনেকে, ছোট কালো হেলমেট, ক্যাপ সিস্টেম, ওটা ধরে রাখছে। আর কি বলে বাতাসের জন্য গাইস আমি তো রাইড করতে পারতেছি না, ও বাতাসের জন্য বসেই আছে হেলমেট ধরে। এই হচ্ছে অবস্থা গাইস, ফেলে দিচ্ছে গাইস, ফেলে দিচ্ছে। ও মাই গড, এমন গাইস, মারাত্মক গাইস, বাতাস বাইরাচ্ছে গাইস, কঠিন বাতাস গাইস। আমি বাইকের স্পিড উঠাতে পারতেছি না, এই হচ্ছে অবস্থা। আমি 70 উঠাতেও দেখি যে গাইস অবস্থা খারাপ। বাতাসে তো এই যে দেখেন গাইস, মানে 70 উঠতেছি গাইস, এই যে কাঁপায় গাইস। গাইস, আপনি যদি আমার ক্যামেরা দেখে বুঝতে পারবেন যে এরকমটা কাঁপতেছে গাইস, এটা কিন্তু আমি কাঁপাচ্ছি না। না, এত জোরে রাইড করাটার জন্য ঠিক হবে মোটেও মনে হচ্ছে না যে ঠিক হবে। তবে এটা কি রাইডার মনে হচ্ছে, রাইডারটাকে একটু রাইডারটাকে একটু ওভারটেক করবো, ওভারটেক করে তারপর আমি আবার আমার লেনতে ঢুকে যাব। মানে গাইস বাতাসের জন্য মানে কোনো যে কথা বলবো আপনাদের সাথে, কথা শেয়ার করতে পারতেছি না, এত পরিমাণ বাতাস। যদিও রাইডাররা কি বলে ওভারটেক করা দিচ্ছে না, জাস্ট দেখলাম ওর মোটামুটি ভালো টানের ভিতরেই আছে, ভাবলার মধ্যে একটু পিছনে
পিছনে ফেলে দেই, যে বাতাসটা আমরা একটু উপভোগ করি। এত বাতাস গাইস, কিভাবে উপভোগ করবো, শেষ হয়ে যাবে। বাতাস ওএমজি, ওএমজি বাতাস, ওএমজি একেবারে ওএমজি গাইস। যদি বিকেল হতো, রোদের চাকটাকি না থাকতো গাইস, তখন বুঝতে পারবেন যে আপনারা আসলে বাতাসটা কিরকম পরিমাণে। গাইস অবশেষে ছেড়ে চলে আসলাম পদ্মা সেতু, শেখ রাসেল সেনানিবাস। আমার হাতের বাম পাশে হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। ইয়েস, পিছনে রেখে আসলাম পদ্মা সেতু। এখন ওর সাথে একটু কথা বলে নেই। দুই পাশে দুই রাস্তা। বন্ধু কোন রাস্তায় যাবো, ডানে না বামে? হ্যাঁ, আসলে আমিও যদিও চিনি না এই পাশটা, এই পাশে বেশি একটা আসা হয়নি। আসছিলাম বাসে করে, বাট এখন তো বাসে তো আর কিছু মাথা ঘামাতে হয়নি, বসেছিলাম বাস তারাই নিয়ে এসেছে। কিন্তু এইখানে কেমনে কি কোন পাশের রাস্তা জানি না। যাই আগে যাই, যেই তো পদ্মা সেতু ক্রস করে ফেলেছি। কিন্তু এখানে একটা জিনিস একটু বেশি ভালো লাগে, গাছগুলি, মানে গাছের যে কালার মারাত্মক, সবুজ শ্যামল দেশ। তো এখানে গেছে আরও দেখার মতো আরও কিছু আছে, যার কারণে ভিডিওটি স্কিপ করছি না। একটু জিজ্ঞেস করি, নাওডোবা না? ডানে ডানে, ওই দিক দিয়ে যায় ডানে। কি বলে বুঝলামই না, ডান দিয়ে গিয়ে বামে, এই ডানে না? কোথায় বামে চলুন। ও আচ্ছা, এই কথা, এই চক্কর, এইটা দিলাম, সমস্যা নেই। আর যাইতে দিব নাকি, আমি তো যাবো গাইস। এই যে শেখ রাসেল সেনানিবাস, যদিও আমি এর আগে কখনো যাইনি। আমার দিকে তাকিয়েছিল কেন অটো, তো বা ক্যামেরা দেখে তাকিয়েছিল, বা সামথিং ইজ রং, তেমনটা জানি না। এই হচ্ছে আর কি, এই আমি পাশ দিয়ে গিয়েছিলাম। তাদেরকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, নাওডোবার রাস্তাটা কি এই পাশ দিয়ে? নাওডোবা বাজার ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আঙ্কেল। দেখছ, করলাম না আমি, ভুল আসছি। পিছনে একজন অগা, বুঝে না মগা। এই পাশে মসজিদ, বামে চলুন। লিংক রোড, এই রোডটা আসলে কি কইছে মনে আছে? ওই যে প্রথমে যে রাস্তাটা দেখছিলাম ওই রাস্তাটাই। যদিও গাইস পথ চিনি না, রাস্তাও জানি না, যার কারণে একটু জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করাটা ভালো। ঘর ভাড়া দেওয়া হবে গাইস, গাছের ভিতরে লেখা ঘর ভাড়া দেওয়া হবে।
ওই বাম দিয়ে বেরোনো। তারপর একটু জিজ্ঞেস করে লই ভাই। নাওডো বাবা এই বাম দিয়ে না? ধন্যবাদ দা। হ্যাঁ, এবার একটু শিওর হয়ে নিলাম। গাইস দেখতে পারতেছেন আপনারা যে এই বাম দিয়ে হচ্ছে রাস্তা। যদিও আমরা ওই পাশ দিয়ে ঢুকতে পারতাম, ওই পাশে ঢুকার যদিও জানি না এই ক্ষেত্রে আর কি। তো ইলিশের সাথে সাথে ঢুকার দরকার হইতো আমাদের। তো নাও ডুবুক বা ভাসুক তাদের ব্যাপার। আমরা পদ্মা সেতু দিয়ে সোজা চলে এসেছি। পদ্মা সেতু এবারের মতন পাড়ি দিলাম। তো এখন নাওডোবা বাজার যাব। গাড়ির নাম ফাল্গুনি। ফাল্গুনি দেখে ফাল্গুনি পাঠাকের একটা গান মনে পড়লো। बन के मैं तो छम छम नाचो, मैं तो छम छम नाचो हो हो। सावरिया तेरी याद में। खुलना मावा ढाका। এখন কোনটা? বামে। গাইস জানি না এই ক্ষেত্রে জিজ্ঞেস করতে হয়। ও আসছে যদিও আমরা যাইনি, কিন্তু গাইস ফুটেজটা আমি আরও আগে স্টপ করে ফেলতাম, বাট এই পাশে অনেক সুন্দর সুন্দর ফুটেজ আছে, দেখতে ভালোই লাগে। তো এই হচ্ছে আর কি বিষয়। ডানে যেই তো যাবই। ওইটা নেই। কাঁঠালবাড়ি ফেরিঘাট হচ্ছে বামে, শিবচর বামে। এই ডানে না? পদ্মা ভ্যালি। গাইস এখন আর মনে হচ্ছে